তুমি জানো না ওই ইমাম চার দোকানে আমাকে অপমান করেছে। কি অপমান করেছে শুনি? সে লোকজনের ভিতরে আমাকে বলছে আমি নাকি সিগারেট খাই, নামাজ পড়ি না। সে তো ঠিকই কথা বলেছে। তুমি একটা মসজিদের সেক্রেটারি মানুষ, তুমি সেক্রেটারি হয়ে নামাজ পড়ো না, তুমি বিড়ি খাও। এখন তুমি কি বলতে চাচ্ছো? তাকে বাদ দিবা না? আচ্ছা, তুমি বলেছো তুমি আর আমি একসাথে দল করি, সেই হিসেবে তাকে বাদ দিতে তো একটা ইস্যু দরকার। ইস্যুটা কি? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাই ইমাম সাহেব, কি খবর? সভাপতি সাহেব, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আর আপনাদের এখানে চাকরি করতে চাচ্ছি না। আমি জানি আপনাদের একজনের সাথে আজকে আমার কথা কাটাকাটি হয়েছে। আপনারা আমাকে বিদায় করে দেবেন, এজন্য আমি আগে থেকেই নিজের সম্মান বাঁচিয়ে বিদায় নিতে যাচ্ছি। আপনাদের কথা আর কি বলবো, বাংলাদেশের অধিকাংশ মসজিদেই একই সমস্যা। নামাজ কালাম পড়ে না, মসজিদ কমিটিতে বসে থাকে, আবার ইমাম মুয়াজ্জিনের উপরে খবরদারি দেখায়। তাহলে ভালো থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। প্রতিটি ইমামের উচিত কমিটির গোলামি না করে এমন প্রতিবাদী হয়ে ওঠা এবং নিজের সম্মান নিজেই রক্ষা করা।